আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহমুদুল হাসান রিয়াদ। আমি আজকে ক্লাস নিব ওমরা বিন্যাস। এই অধ্যায় হচ্ছে নগ্নবিজি এবং আবৃতবিজি। এই অধ্যায় সপ্তম অধ্যায়, আর এটা প্রথম পত্র, ঠিক আছে? তো এই ওমরা বিন্যাস বিভিন্ন রকম হতে পারে। এই বিভিন্ন রকম ওমরা বিন্যাস খুব সহজে মনে রাখার একটা টেকনিক আছে। আমরা এই টেকনিক সম্পর্কে আজকে জানবো, ঠিক আছে? তো আগে ওমরা কি বা ওমরা বিন্যাস কাকে বলে এটা আমরা জানবো। ওমরাটা কি? গর্ভাশয়ের ভিতরে যে টিস্যু থেকে, কি বলো ভাইয়া, গর্ভাশয়ের ভিতরে যে টিস্যু থেকে ডিম্বক বা ওভিউল সৃষ্টি হয় তাকে ওমরা বলা হয়। আর এই গর্ভাশয়ের ভিতরে এই ওমরার বিন্যাসকেই ওমরা বিন্যাস বলা হয়। ইজি। তাহলে দেখো, এই ওমরা বিন্যাস বিভিন্ন রকম হতে পারে। সেটা কি কি হতে পারে? সেটার জন্য একটা টেকনিক আছে, ঠিক আছে? এই টেকনিকটা কি? এক প্রান্তে শিং মাছ, কি বলো ভাইয়া, এক প্রান্তে শিং মাছ, অথই ঢেউয়ের জলা, মুক্ত মধ্য গুণাশাখ বহু শ্যাওলা, সূত্রধর বেশামান গায়েশা শিরলা। তাহলে কি দেখো ভাইয়া, এই যে দেখো এক প্রান্ত, ঠিক আছে? এক প্রান্ত আমাদের একটা ওমরা বিন্যাস আছে, সেটা হচ্ছে এক প্রান্তীয়। কি প্রান্তীয়? এক প্রান্তীয়। এক প্রান্তীয়। সেই এক প্রান্তীয়ের উদাহরণটা হচ্ছে শিম লেখা আছে না, এখানে হচ্ছে শিম, ঠিক আছে? সিম। আর এখানে মাছটা হচ্ছে মটরশুঁটি। কি শুঁটি? মটরশুঁটি, ঠিক আছে? তাহলে এক প্রান্তীয় বা মার্জিনাল, মার্জিনাল ইংলিশটা জানতে হবে, ঠিক আছে? আর অথয় ঢেউয়ের জলা, অথয় বা অক্ষীয়, কি বলো ভাইয়া, অক্ষীয়। ইংলিশটাও জানতে হবে, এক্সাইল, অক্ষীয়, ঠিক আছে? সেই অক্ষীয়র উদাহরণ কি হবে? উদাহরণটা হচ্ছে ঢতে হচ্ছে ঢেরস, ঢেরস আর একটা জবা, ঠিক আছে? জবা। তাহলে জবার অবশ্যই বৈজ্ঞানিক নাম অবশ্যই জেনে রাখবা, হিবিস্কাস রোজা সিনেনসিস, ঠিক আছে? মুক্তমধ্য আমাদের একটা ওই ওমরা বিন্যাস আছে মুক্তমধ্য, ঠিক আছে? মুক্তমধ্যের উদাহরণ হচ্ছে তুত। কি বলো ভাইয়া? তুত। কি? তুত। আর নুনিয়া শাক, কি বলো? নুনিয়া শাক, নুনিয়া শাক, ঠিক আছে? আর বহু শ্যাওলা, বহু, এটা হচ্ছে একটা বহু প্রান্তীয়। কি বলো? বহু প্রান্তীয়। বহু প্রান্তীয় সেটা তার সাথে বুঝতেই পারতেছ একটা আছে। আর এই মুক্ত মধ্য, এটা লেখা হয় না, এখানে হচ্ছে মুক্ত মধ্য, মুক্ত মধ্য। আর আমার সাথে আরেকবার বলো, এক প্রান্তে শিং মাছ, অথয় ঢেউয়ের জলা, মুক্ত মধ্য তুনা শাক বহু শ্যাওলা। ভাইয়া, একটা বড় ধরনের একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে কি, আমার এই ভিডিওতে যে বেশি বেশি কমেন্ট করবে এবং শেয়ার করবে, সে আমার সাথে অবশ্যই এক দিনের জন্য ঈদের পরে ডিনার থাকবে কাচ্চি ভাই, ঠিক আছে? এটা বিশাল অফার, সাথে থাকছে একটা টি শার্ট। সর্বোচ্চ 2 জন পাবে, ঠিক আছে? আমার এই ভিডিওতে কমেন্টকারী সর্বোচ্চ 2 জন, এবং সেখানে যার বেশি লাইক করবে সে পাবে আমার সাথে, এবং গণ্যমান্য স্যার আমাদের তাইফুল ভাই অথবা বগুড়ার বিশেষ কোনো স্যারের সাথে ডিনার, এবং একজন পাবে টি শার্ট। এবং যারা এইচএসসি 25, সরি এইচএসসি 27 যারা নতুন ভর্তি হবে, আমার এই ভিডিও শেয়ার করার মাধ্যমে